Assalamu alaikum. Good morning, dear students. I hope you are hale and hearty, safe and sound today. By mercy of Allah, I'm keeping good today. By mercy of Allah. Now let's get started our lesson. চলো আজ আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। বাক্যের রূপান্তর। অর্থের পরিবর্তন ঘটবে না, কিন্তু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটবে, সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। প্রথমে আমরা শিখব অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ করতে হয়। মানে স্টুডেন্ট, প্রথমে রুল ওয়ানটা হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা। কোনো সাহায্যকারী ভারযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্বের পর নট বসে আর অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দটি বসে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নাও listen to my word, listen to my word, everybody look at me, my dear student. Okay, অক্সিলারি ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পর নট বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দটি বসে। ফর দ্যাট এক্সাম্পল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমরণশীল নয়। তাহলে ম্যান সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপর নট, আর মর্টালের বিপরীত শব্দ হচ্ছে ইমর্টাল। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে ম্যান ইজ নট, ম্যান ইজ মর্টাল, man is not immortal. Okay, he is a good boy. Affirmative sentence negative হবে, he is not a bad boy. He is a regular student, সে একটু নিয়মিত ছাত্র। he is not an irregular student, সে অনিয়মিত ছাত্র নয়। ওকে, তাহলে আমরা বুঝলাম যে অর্থের পরিবর্তন ঘটে না, কিন্তু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটে, সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওকে, এখন আসো রুল 2। মাই ডিয়ার স্টুডেন্ট, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট বসে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তারপরে অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দটি বসে। ওকে, তাহলে মূল ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পর টেন্স অনুযায়ী ডু নট বা ডাজ নট বা ডিড নট বসে, তারপরে মূল ভার্ব বসে, তারপরে অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ বসে। স্যার দ্যাট এক্সাম্পল, হি অ্যাক্টস ওয়াইজলি। সেখানে দেখো এই অ্যাক্টস হলো মূল ভার্ব, তার সাথে এস যোগ আছে এবং এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এই কারণে সাবজেক্ট পরে ডাজ নট বসবে। ওকে, তাহলে হি অ্যাক্টস ওয়াইজলি, হি ডাজ নট অ্যাক্ট আনওয়াইজলি। তাহলে ওয়াইজলির বিপরীত শব্দ হয় আনওয়াইজলি। তাহলে হি অ্যাক্টস wisely, he does not act unwisely. Okay, এখন আমরা জানবো রুল 3। মাই ডিয়ার স্টুডেন্ট, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, সেই অনলি দ্বারা বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে নেগেটিভে সেখানে নান ভার্ব বসে। আর ওই অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, তাহলে ওই অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং ভার্ব বসে। ওকে, তাহলে আমরা রুল 3 জানবো। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে, সেই অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে নেগেটিভে নান ভার্ব বসে। আর বস্তু বোঝালে সেখানে অনলি পরিবর্তে নাথিং ভার্ব বসে। ফর দ্যাট এক্সাম্পল, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, কেবলমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে অনলি পরিবর্তে নান ভার্ব বসলো, তারপর আল্লাহ সাবজেক্ট, তারপর ক্যান হলো মডাল ভার্ব, তারপর মূল ভার্ব হেল্প, তারপর আজ হলো অবজেক্ট। ওকে, তাহলে অনলি দ্বারা ব্যক্তি বুঝাইছে বলে এখানে নান ভার্ব বসবে। তাহলে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। অনলি হি ক্যান ডু ইট, নান বাট হি ক্যান ডু ইট। ওকে, এখন আসো দ্য বয় লাইকস অনলি সুইটস, দ্য বেবি লাইকস অনলি সুইটস। এই শিশুটি কেবলমাত্র মিষ্টি পছন্দ করে। তাহলে দেখো অনলি দ্বারা মিষ্টি বস্তুকে বোঝানো হচ্ছে, এ কারণে এই অনলি পরিবর্তে নাথিং বাট বসবে। তাহলে দেখো, the baby likes only sweets, the baby likes nothing but sweets. ওকে, তাহলে আমরা শিখলাম যে অনলি দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বোঝালে নেগেটিভে সেখানে নান ভার্ব বসে, আর বস্তু বোঝালে নাথিং ভার্ব বসে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা মোটামুটি ভালো বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।